আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা সবার, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সোহান আহমেদ আছি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে। আর আজকে আমি আপনাদের সাথে সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালু নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করতে চলেছি। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো গত মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম জানিয়েছে যে দ্রুতই উঠে যাবে সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা। উনি বলেন যে দীর্ঘদিন যাবৎ সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ থাকার কারণে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। সাধারণ কর্মীরা বাদেও অনেকের বিভিন্ন ধরনের ভিসার প্রয়োজন পড়ে। বর্তমানে সকল ধরনের ভিসা বন্ধ থাকার কারণে মানুষ জরুরি দরকারেও সংযুক্ত আরব আমিরাতে আসতে পারতেছে না। শুধু আগে থেকে যাদের ভিসা আছে তারা যাতায়াত করতে পারতেছে। তিনি আরও বলেন যে কিভাবে সংযুক্ত আরব আমিরাতের সাথে সুসম্পর্ক গড়ে তোলা যায় তা নিয়ে বিভিন্ন ধরনের ব্রিফিং ও বিভিন্ন ধরনের আলোচনা চলছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি সেখানে গিয়ে ভিসার ব্যাপারে কথা বলার পরে উনি জানতে পারেন যে সেখানে বাংলাদেশিদের দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের কারণে বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশিদের জন্য ভিসা। তো এই ঘটনার পরবর্তীতে গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই কথাগুলো জানায়। আশা করা যাচ্ছে চালু হলেও হতে পারে একটি নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। আর তাদের কথা মতে বাংলাদেশ এম্বাসির লোকজনেরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মিটিং করছে এই ভিসা চালু নিয়ে। কারণ আপনারা জানেন যে বিদেশে শুধুমাত্র কর্মীরা আসে কাজের জন্য তা নয়, এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে অনেকেই ঘুরতে আসে, অনেকে ব্যবসায়িক কাজেও এসে থাকে। আর মানুষের নিত্য প্রয়োজনীয় একটু দরকার হয়ে উঠেছে ভিসা। কিন্তু এই ভিসাটি বন্ধ থাকার কারণে কেউ কোনো ধরনের দরকারে আসতে পারতেছে না। তো এই সকল কারণে সরকার গুরুত্ব দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে। তো এই ছিল সংযুক্ত আরব আমিরাতের ভিসার সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আর আপনি যদি দুবাই ভিসার নিয়মিত আপডেট পেতে চান তাহলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।